যারা নেশা করে তাদের ইবাদত কবুল হয় না, ওই ধরনের লোক যদি মসজিদে আসে জামাতের সাথে শরীক হয় তাদের বাকি মুসল্লিদের নামাজ কবুল হয়। ভাই এক ভাই প্রশ্ন করেছে যে যারা নেশা করে তাদের 40 দিনের কি হয় না, আমল কবুল হয় না, তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে তার কারণে অন্য মুসল্লিদের সমস্যা হবে কিনা? লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের কারণে আরেকজনের আমলের কি হয় না, কোনো সমস্যা হয় না। বাকি যারা নেশাগ্রস্ত, নেশা করে, এদেরকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে, তার সাথে লেনদেন বন্ধ করতে হবে, তার সাথে বিবাহ শাদী বন্ধ করতে হবে, তার বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা যাব না, আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠানে তাকে আসতে দিব না। এটা যদি হয় তাহলে সে চাপে পড়বে, চাপে পড়ে এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একজনের আমলের কারণে আরেকজনের আমলের কি হবে না, ক্ষতি হবে। এক ভাই তাবিজের ব্যাপার প্রশ্ন করেছে, তাবিজ, যে তাবিজ তোমার, ভাই দেখেন তাবিজ তোমার ক্ষেত্রে একটা জায়েজ স্তর আছে, একটা স্তর হলো নাজায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দোয়া পড়ে ফু দিয়েছেন, এবং উনি ওনার বাচ্চাদেরকে, যে বাচ্চারা ছোট বাচ্চা হলো, এদেরকে বিভিন্ন হাদিস আয়াত পড়ে কি করতে, বাচ্চাদের গলা ঝুলিয়ে দিতেন। তো আয়াত পড়ে হাদিস পড়ে ফু দেওয়া এটা জায়েজ। আয়াত আর হাদিস পড়ে কোনো বাচ্চা যারা দোয়া দরুদ পড়তে পারে না তাদের গলা ঝুলিয়ে দেওয়া এটা জায়েজ আছে। কিন্তু এটার জন্য এই যে গণনা করা, যে তোমার আব্বার নাম কি, দাদার নাম কি, কেউ কবে মরছে, এই যে গণনা করে একটা হিসাব নিকাশ বের করা, এরপর কুফরি কালাম করা, এটার উপর বিশ্বাস রাখা, এটার উপর আকীদা রাখা, এগুলো জায়েজ না। কথা বুঝে আসছে কিনা? শুধু কোরআন হাদিস, এরপরে আয়াতকে সংক্ষেপে বিভিন্ন সংখ্যা দিয়ে রাখা, হাদিসকে বিভিন্ন সংখ্যা দিয়ে রাখা, এটাও জায়েজ না। আপনি যদি কাউকে এরকম আসলো সূরা ইখলাস পড়ে ফু দিয়ে দিলেন, সূরা ফালাক নাস পড়ে ফু দিয়ে দিলেন, অথবা সূরা ফালাক নাস লিখে লাগিয়ে দিলেন, এতটুকু জায়েজ আছে। কিন্তু সংক্ষেপ করা, পূর্ণ শব্দ লেখা, অঙ্কের মাধ্যমে বিভিন্ন সিস্টেম করা, বিভিন্ন যেগুলো আমাদের সমাজে আছে, এগুলো কিনে জায়েজ না। জি ভাই, বেনামাজি নেশাখোরকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি? ভাই আপনার তো ফতোয়া জিজ্ঞেস করে নাই। বেনামাজি নেশাখোরকে যাকাত দিলে যাকাত আদায়, ভাই আপনার যাকাতের টাকা, এই টাকাটা আপনি ভালো মানুষকে দেন, আপনি বেনামাজিকে কেন দিবেন? তাহলে তো সে শাস্তি ভোগ করবে না, এটা আপনি তাকে দিয়ে না। হ্যাঁ, বাকি যদি বেনামাজি নেশাখোর আসলে কি হয়, যাকাত খাওয়ার উপযুক্ত হয়, আসলে যদি সে কি হয়, যাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে যদি তাকে দেন, দিলে আদায় হয়ে যাবে। কিন্তু উচিত নয়, উত্তম নয়, তা আপনি তাকে দিয়েন না। বেনামাজি যে নেশাখোর, তাকে আপনি যাকাতের টাকা দিয়েন না, কিন্তু সে যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয়, দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নগদ টাকা হয়তো বেশি নেই, বলার মতো আছে, কিন্তু জায়গা অনেক আছে। দুই ডিসিম বেচলে হজ দুইবার করতে হয়, এই ব্যক্তির উপর হজ ফরজ। ভাই হজের ক্ষেত্রে মাসলা হলো, জায়গা 100 ডিসিম না 1 লাখ ডিসিম থাকুক, যদি জায়গাগুলো আমার কাজে লাগানো থাকে, ক্ষেত খামারে লাগানো থাকে, ফসল উৎপন্ন হয়, তাহলে জায়গার সাথে আমার হজের কোনো সম্পর্ক নেই। হজ ফরজ হয় যে কারণে, এটা একটু বুঝেন। হজ ফরজ হওয়ার জন্য এখানে মাসলা হলো, যদি আপনার কাছে নগদ ক্যাশ টাকা থাকে, অথবা আপনার স্বর্ণ রূপা, নগদ ক্যাশ টাকা সব মিলে কি হয়, এই পরিমাণ টাকার ব্যবস্থা হয় যেটা দিয়ে আপনি হজে যেতে পারবেন, আবার আসতে পারবেন। এটা নাই, কিন্তু আপনার এমন কোনো জায়গা আছে, এমন কোনো জমি আছে যে জমিটা আপনার পরিত্যক্ত পড়ে আছে। কথা বুঝিয়েন, আপনি জমি একটা কিনছেন, বাড়ি করবেন, কিন্তু এখনো বাড়ি করার নামে পড়ে আছে, ফ্ল্যাট করবেন, এখনো করার নামে পড়ে আছে। যদি এমনি পরিত্যক্ত কোনো জায়গা থাকে, জমি থাকে, যেটাতে কোনো ফসল উৎপন্ন করছেন না, কোনো কাজে লাগাচ্ছেন না, তাহলে এই জমির যে মূল্য, এই মূল্য যদি এই পরিমাণ হয় যে মূল্য দিয়ে আপনি হজে যেতে পারবেন, আসতে পারবেন, তাহলে এই জায়গা বিক্রি করে হলো আপনার জন্য হজে যেতে হবে, আপনার জন্য হজ করা ফরজ। এই মাসলা বুঝছেন কিনা? যদি উৎপাদিত ফসল থাকে, মানে জমিটা আপনি কাজে লাগায় রাখছেন, তাহলে ফসলের থেকে যে টাকা আসবে, ইনকামের যে টাকা আসবে, এই সব টাকা মিললে যদি আপনার কি হয়, হজে যাওয়া আসার টাকার ব্যবস্থা হয়, তাহলে হজ ফরজ হবে। আর যদি এই পরিমাণ না হয়, বরং পরিত্যক্ত কোনো জায়গা আছে, যে জায়গা আপনি কোনো কাজে লাগাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে জায়গা বিক্রি করে হলো জায়গার যে মূল্য আছে, মূল্যের উপর কি আসবে, হজের বিধান আসবে। বিষয়টাকে বুঝে আসছে কিনা? জি হুজুর চলে আসছেন। জি ভাই, আর কোনো সওয়াল? জি বলেন। সিগারেট, তামাকের যে পাতা, অর্থাৎ জর্দা, তামাকের পাতা, এটা খাওয়াও জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। সিগারেট খাওয়াও জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। জর্দা এটা করে তো আমাদের অনেকের লাগবে। জর্দা খাওয়াও জায়েজ নাই, বিক্রি করাও জায়েজ নাই। এই জন্যই তো সমস্যা, যেটা না খেলে ভালো লাগে না, এটা নেশা। ইসলামে কোনো নেশা কি করে না, বৈধতা দেয় না। জি, আর কোনো প্রশ্ন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সে অনুযায়ী আমল করার
তৌফিক দান করেন, সেই কথাগুলোকে সহিভাবে